صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه وآله سلموا يا قوم بان صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين খালিনগর ৮ নম্বর খণ্ড জামে মসজিদের ব্যবস্থাপনায় বাৎসরিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের সভাপতি আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিত সাহেব। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগার উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে পাক পবিত্র ঘর মসজিদের মধ্যে আল্লাহ আমরা সবরে জমা হওয়ার তৌফিক এনায়েত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদা করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাহফিল বহুদিন আগে দিন নির্ধারিত করা হয়েছে, তাই উলামায়ে কেরাম সকলের দাওয়াত করছেন। দাওয়াত ক্রমে উলামায়ে কেরাম সকল হাজির। যাই হোক, মাহফিলের সভাপতি সাহেব টান্টুর সাহেবর সাহেব জাদা কিছু সময় ভিতরে তশরিফ আনবা আপনার খেদমত, যার জন্য আরজ রইল সবে দোয়া লইয়া যাইবা, শিরনি দিলাইতেন বাইরা যারা আসত শিরনি দেওয়াই যাব। আপনারা মাহফিলে তশরিফ আনবা, কিছু সময়ের ভিতরে শিরনি দেওয়া হইব ইনশাল্লাহ। শিরনি পাইয়ালে আপনারা শিরনি আতো রাখি দিবা, বলে না বাদে ইনশাল্লাহ, বাদে বারোইয়া বাড়িয়ে করে গিয়ে ইনশাল্লাহ খাইবা। শিরনি ফুলাও শিরনি খুব সম্ভব হইতে পারে, যে কোনো শিরনি আল্লাহ আস্তে আপনারা হাতের মধ্যে রাখি দিন জানি, আর বাদে নিয়ে আপনারা খাইবা। এনে খাওয়াত লাগলে মসজিদের গড় সারায় মুর্দেগানোর লাগে কিছু পড়াশোনা করক্কা, দোয়া করক্কা। মাগফিরতর মাস, ই মাসও মুর্দেগান হলে জিন্দার বাই বড় সাহেব, যেন আমার আওলা দখল জমিনত তুইয়া আইলাম, আওলা দখলে আমরা লাগি দোয়া করাইতরানি, পড়াশোনা করাইতরানি। ও তা ব্যাপারে মুর্দেগান হলে প্রত্যেক জিন্দার বা সাইয়া থাকুন। এর জন্য দয়া করিয়া আমরা প্রত্যেকে যার মাও নাই বাবাও নাই, মা বাবার লাগি দোয়া করক্কা, জিয়ারত বেশি বেশি করে করক্কা। জিয়ারত কয়েকদিন করলে জিয়ারত একটা মজা পাইলিবা। আর যারা বিলকুল জিয়ারত করেন না, এটা মানুষের জিয়ারত কি জিনিস দিলত তাকি যায় গিয়ে। তো
যত বেশি মুর্দেগানটি ইয়াদ করবা তত ফায়দা। আমরা জিন্দা হলে মুর্দেগানোর লাগি দোয়া করলে মুর্দেগানোর ফায়দা হয়। আর অলি আল্লাহ অকলর মাজারও গিয়া জিয়ারত করলে দোয়া করলে অলি অকলর রুহানি ফয়েজ দ্বারা আমরা ফয়েজিয়া বই এরার কাছ থেকে আমরা ফায়দা পাই। মাশাল্লাহ সিন্নি আইসে দেখছেন এর লাগি শাবান চান্দ সবে মসজিদ অকলরে ইয়াদ করক্কা, বেশি বেশি করে জিয়ারত করক্কা। বাবায় দুনিয়ার জমিনের ধন সম্পদ রাখিয়া গেছ, হমক বেশক আর নাইলে তো বাড়িও খানো রাখিয়া গেছ না। এর লাগে আমরা আওলাদ অকলর হক মা বাবার লাগে আমরা পড়াশোনা করতাম, দোয়া করতাম। আগে আগে আমরা ছোটোবেলা যখন মাদ্রাসাত পড়ি আর দাওয়াতও যাইতাম, শাবান চান্দ সবরাতর চান্দ লিস্ট বানাইতে লাগতো। আমি নিজে লিস্ট বানাইছি। তো লিস্ট বানানির পরে দিন দিনের আইতে মিলাইয়া দাওয়াত থাকতো 7-8 হাত। আর দিতা কত জানেননি? 2 টাকা বুঝাইছেন, 2 টাকা দিতা। এটাও মনে করিল 97, 98, 96, কথা কইয়া তখন 2 টাকা দিতা আমরা ছাত্র হিসাবে। আর মেসা বকলে ভাইতা 5 টাকা। আর খতমও গেলে 10 টাকা। হেসে গেল 20 টাকার খতম, লাল 20 টাকি নোট দেখা ওখানে গেছে লাস্টে খতম। একদিন এক মেসাব খুব রেইছে যাইতরা সাইকেলে, কইলাম মেসাব অত রেইস কি বলে, আজ খতম 20 টাকা পাইছি। আবু আমার মনে রয়েছি খুশিয়ে। তখন 20 টাকার এক মূল্য আসলো, বাপরে 20টা টাকা। টাকার কোনো আর মূল্য আসেনি পঞ্চায়েত। আমরা ঈদও গেছি, ঈদের দিন আমরা বাবায় মায় আমরা কিছু জমাইতাম। এর আগে 4 আনা 8 আনা করে জমা নিত। আর মায়ে বাপে দিতে আরো 1-2 টাকা 3 টাকা মিলাই কোনো সুরো 5 টাকা দিয়ে ঈদও গেলাম। বলে একদিন আসলে এখন ছোটো ছোটো এটা বাচ্চারা শুনলে আসিবা কইবা এটা কোনো হাসাও নেই। 5 টাকায় বহুত কিছু খাওয়াও গেছে, আনাও গেছে। কারণ 20 পয়সা 4 আনা আসলো বরফ, এখন আসেনি ওটা এক বরফ নিম্নস্তর যে 5 টাকা। বরফও খাওয়া গেছে, বিভিন্ন জিনিস খাওয়া গেছে, বাড়িতেও আনা গেছে 5 টাকায়। টাকার মধ্যে একটা মূল্য আসলো, টাকা বড় আসলো। আর টাকার একটা বরকতও আসলো এই সময়। এখনও সৌদি আরব যে দেশের টাকা বড়, এই দেশের টাকার একটা মূল্য থাকে। সৌদি আরব খাবো 1 টাকি আটানি চলে। সৌদি আরব গেলে আখতা বাড়ি যায়। সৌদি আরব গেলে অনেক কোনটা ঘুরাইছ ঘুরাইল বললেও মিলাক। সৌদি আরব গেলে টাকার একটা মূল্য এখনো আছে। 10 টাকায় বহুত কিছু পাওয়া যায়, এখনোর 10 রিয়ালে। এর কারণে আমরা দেশে এখন টাকা কিছু ছোটো হয়ে গেছি। যত বড় নোট হইব তত বেশি খালি টাকার মূল্য কমব, টাকা খালি ছোটো হইব। এখন বড় বড় নোট হয়ে গেছি কি আমরা ভারত 2000 টাকি নোট, 1000 টাকি নোট আসলো। হ্যাঁ, এর কারণে সিন্নি লক্ষ্য সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। 7 সমুদ্র 13 নদী পানি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا وعلى آل سيدنا দূর আরবের মরর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা কদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা আমার লাইট ওখানে ব্যবস্থা হবে খালি খাস وعلى آله উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায় যার কদমের ধুলা লাগলে হাবিয়ার গুণ নিভিয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা عايز خلي خشي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین کرام تو اللہ پاک رب العالمین اور অশেষ শুকরিয়া আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও মানুষের কুলো মানব কুলে আল্লাহ আমরা জন্ম দিছেন তবে মানুষ দুনিয়ার জমিনও চলাফেরা করতে গিয়া মানুষের চলাও সুন্দর হইতো মা তো মানুষের সুন্দর হইতো জমিনও মানুষের লেনদেনও সুন্দর হইতো এগুলা যদি আমরা জিন্দগির যদি সুন্দর হয় না তাহলে মানুষ যত সুন্দর হোক এই মানুষের জীবন সুন্দর না হয় আমরা চলাফেরাও সুন্দর হইতো চলাফেরা কিলা আমরা মনে করো কেউ রাস্তা বা আটিয়া যাইতে সময় ও রাস্তাত আটা যে অগুরু এক সৌন্দর্য আছে তরিকা আছে ডাইন সাইডে দিয়ে আটিলে সুন্নত আদায় হইল এখন আমরা ভারতবর্ষ আমরা বসবাস করি আর আমরা গণতন্ত্র দেশ এই দেশের মানুষ আমরা ডাইন সাইডে দিয়ে চললে যদি একটা গাড়িয়ে ধাক্কা মারে আমি এখন রাইট নাই আমি আনরাইট চললাম এর লাগিয়া আমরা বাউদি চলা লাগে তবে বাউদি যদিও চলত বা ডাইনে দি কত সময় চলছন নবীর সুন্নত মনে করিয়া তবে চলার মধ্যে রাস্তার মধ্যে চলতে গিয়ে চলার একটা সুন্দর আছে এখন চলতে সময় যদি খালি উফরে দি চাইয়া যদি চাই আটি মানুষে কিতা হইব কইছে হই ভাই খানোর মানুষ এক ডগা হয়েছে হই ভাই না হইবার ওই কিগুলো খালি উফরে দি চাই বাসবিরের আগাবা চাই আগে দি চাইতাম না আমরা চলা রাস্তার মধ্যে চলতে ওলা একটা লাইনে সামনে দি চাইয়া চলার চেষ্টা করতাম অধিক চাইতা ঠিক আছে দেখছেন নানি রোড ক্রস করতে হিসাবে না করলে গাড়ি মারে না মারি দি এটা তো কত হিসাব এর জন্য আমরা রাস্তার চলা আর মানুষ যে কোনো প্রকারে হাঁটিতে সময় মিডিয়ামভাবে হাঁটিত আটা তো তার একটা সৌন্দর্য আছে মানুষ যদি সুন্দর হইয়া আটে না তাহলে এই মানুষের সুন্দর লাগে না মিডিয়ামভাবে কোনো মানুষ স্পিডে বেশি আটিলে তাও মানুষে কোনো সময় সমালোচনা করেন বেশি আস্তে আটিলেও মানুষের সমালোচনা করেন মিডিয়ামভাবে মানুষে আটিত ও মানুষের চলা হাঁটা খাওয়া পিয়া মাত কথা মানুষের জীবনে যেইভাবে আল্লাহর রসুলে হইয়া গেছেন ওইভাবে ওই তো সুন্দর আমরা জীবন খালি সুন্দর হইত আর লেনদেন এক জিনিস লেনা দেনা
মাপ কাটি ওজন এটা আমরা জিন্দগির মধ্যে যদি ঠিক রাখি না, মানুষে আমরার দেশ যেমন এক ভাষায় হয় বলে এই মানুষ ঠগ হয় না। এই শব্দটা লাগার পরে জলদি মিটিবনি হন যায়। কোনো মানুষে কোনো জিনিস যদি লাড়ালাড়ি করে, মোবাইল চুরি করিলায়, গাড়ির ব্যাটারি চুরি করিলায়, এমন শব্দ এমন নাম লাগে মরবার আগ পর্যন্ত মিঠে না। মরিয়াল্লা কিছু মানুষে ভাউর ওলা লেনদেন যদি ঠিক হয় না, তাহলে এটা মানুষের জমিনের দাম কমে যায়, ইজ্জত কমে যায়। লেনদেন মানুষের প্রত্যেকর আপনার আমার কি হইতো ঠিক হইতো। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরার দেশ ইলা ফাইলিতে পারেন মনে করো কয়েক বাইয়ে তাই সাদা খায়, ইলা আসেন সাদা খানেওয়ালা আসন, বাইয়াইনো আসন, মেসা বকলওয়ালা আসন, সাদা খজর আমরা খাই। এখন আমি সাদা কিনিয়া খাইতাম, আমার লগে থাকতো, আমি যেটার উপরে যেটা আমি খাই এটা আমার লগে থাকতো, আমি খালি মানুষের কাছে খুঁজিতাম। খুঁজার এক অভ্যাস এগো আছে না। আজ একদিন খুঁজিলাম বাইরে মধ্যে কি তোরা সাদ্দার ডিবাটা দেও, খাইল খুঁজিলাম দিলাইলেই মানছে সাদ্দারটে। 3 নম্বর দিন দেখার পরে কইব হৌ দেখো আর বেহায়া সাদ্দা খুঁজিত করি আর হইব না রাখুন। ও সাদ্দা একজোরার লাগি ও যেন জমিনও তো বাদ বললাম এইখানটা আমরার আখলে লয় না, এক গুরু আসনও খালি খুঁজিয়া খাওয়া। বুঝতে পারছি? খুব বাদ জিনিস, খুব বাদ জিনিস। ও ইলা আসন মনে করে কেউ ধূমপানের মধ্যে সিগারেট খায় বা কেউ বিড়িও খায়, ও বিড়ি কো সিগারেট খাও এক গুড়ে খুচরা আসো। তো আরেকদিন বেঠায় খুঁজিয়া আনলে খর খিতা আননি বলে না নাই রেব নাই। ও বেটায় দিত না করি তুমি বেহায়ার কাছ থেকে বাস্ত করি বেটায় মিশা পর্যন্ত মাথে। ও খুব বাদ জিনিস। আরেকটা হইল লেনা দেনা, লেনদেন ঠিক না হইলে যত বড় পলোয়ান হকা, যত শক্তিশালী মানুষ হকা, যত সুন্দর হকা, এই মানুষের কাছে খারাপ বনি গেছে। লেনদেন সব থেকে বড়, জবানের মাত আর লেনদেন, এই দুই জিনিস যদি ঠিক থাকে না, মানুষ বরবাদ, মানুষ ধ্বংস, মানুষ একবারে নষ্ট। ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও বিষয়ের উপরে আলোচনা করি যাইমু আমার মূল বিষয়। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিয়া গেছেন, এখান তো আমরা জানা আছে না? জানা আছে। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনাত গেলা, নাসাই শরীফের হদিস, ইবনে মাজার হদিস, দুইটা হদিসের কিতাবও আনছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে দেখলা মানুষে মাফও বড় কম দেয়। মাফ বুঝবাইছেন নি? মাফ হইল আপনারা কেউ বেশ মাতিবা না, মাফও বড় কম দে। মাফ হইতে সময় ও মাতন না, মাতিলে বেড়া লাগি যাওয়া আর একজনে শুনতাম। মাফ হইল গিয়া টুকরি ফেটু ফাইয়া, ওটা দিও আমরা দেশ মাফ দে। এর লাগি ইগুরে কইস নাপ, উর্দুতে কোয়া হয়েছে এটা নাপ। মাফও মানুষে কম দেন। মদিনাত গিয়া নবীজিয়ে দেখলা 1% মানুষ, এক গুঁড়ো মানুষে মাফও বড় খালি কমই বেশি করে। আর তুল শব্দ আইছে, তুল মানে ওজন করা, তে ওয়ালাম তুল, এক যে কোনো জিনিস তুলিয়া যেন ওজন করত, ইগুরে কইছেন ফাল্লা। ও ফাল্লার মধ্যে কমই বেশি করত। বেশিরভাগ দেখলাম মানছে মাফও খালি কম দে। মদিনাত গিয়া এতে বোঝা যায় মদিনার জমিনও ওলা এক গুঁড়ো মানুষ আসলা, এরা মাফর মধ্যে কমি করন। তে মদিনার জমিন কিতা মাফিতা বেশি বলে গেও খাজুর ও ওটা জিনিস, ওটা তাদের প্রসিদ্ধ খাদ্য। যার কারণে আমরার দেশ গেও বলতে আঠা, খাস করে আমরার দেশ নাই, আমরা নর্থ ইস্টের মধ্যে আসাম রাজ্যের মধ্যে আমরা কলিকাতা, ত্রিপুরা, এই নর্থ ইস্টের মধ্যে আমরা বেশি ভাত খাই না। আমরা হইলাম গিয়ে আমরা মেইন প্রধানত খাদ্য হইল ভাত। যত রুটি খাওয়া কোয়া, ফিটা খাওয়া কোয়া, চুঙ্গা খাওয়া কোয়া, কইবা লাস্টে কবা তোরা ভাত না দিলে অন্য বলা রানি, কইবা তোরা ভাত খাইলেও আমরা মানুষ শান্তি। কিন্তু আরব, সৌদি আরব, গোটা আরবও যায়, মিডিল ইস্টে অনেক কান্ট্রি আছে তারা বেশি রুটি খায়। আমরা ভারতবর্ষে কিছু রাজ্য আছে যেগুলা রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এরপরে আপনার মহারাষ্ট্র, ইলা কিছু রাজ্য আছে যেগুলা রাজ্যের মধ্যে মানুষে বেশি রুটি খায়।
ও এরা রুটি খায়, যার কারণে তারার শরীরটা বড় টাইট আর খুব বেশি গোশত খায়, মাংস খায়। তবে এক জিনিস খেয়াল করবা, আমরা মাঝে মাঝে দেখুন জানি মানুষে খান্দন, দোয়াত খান্দ নাই কোনো আলিমর দোয়ার দ্বারা, বা নিজে নিজেও খান্দিতরা কোনো আলিম সাবর খান্দনের চকুর হানিয়ার। আমি এক জিনিস জাজ করিয়া দেখছি, যেটা মানুষে বেশি গোশত খায়, মাংস বেশি খায়, এটা তো আমরা তরিকার বুজুর্গানে দিন হলে কইসন মাংস বেশি খাইলে দিল ভাত্তর হয়ে যায়, দিল দৌড় হয়ে যায়। এর লাগি দেখছি বেজান রুটি কারা গোশত কারা মানছে, এরা দোয়াত কোনোদিন চকুর বানি দেখা যায় না, বুঝতে চকুর বানি নাই, দিল দৌড়ো, ফানি বাড়াইবার কোনো লাইনও নাই, বুঝতে পারছেন। তাহলে মাংস বেশি খাইতে হয় না, খাইলে একটা লাইনে খাইতে, বেশি মাংস খাইলে গোশত খাইলে দিল ভাত্তর হয়ে যায়, একটা বাস্তব, একেবারে বাস্তব। এর লাগি যারা পিরকি রকল এরা দেখুন জানি গোশত মাছ কম খায়, ইটা খাইলে দিল দৌড় হয়ে যায় মাংস, এরপরে বেমারও বেশি বাড়ে। যার কারণে আমরার দেশ মানুষে ভাত খায়, আর সৌদি আরবের মধ্যে মাফ দিতা মাফর মধ্যে কমি আসলো, কমি বেশি আসে। তারা কিতা কিতা মাফিতা বলে কোন গুঁড়ো যাওয়ার পরে মানুষে মাফর মধ্যে টকাইতা, কোন গুঁড়ো মানুষে ঠকিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, আরবের মধ্যে এক গুঁড়ো মানুষ আসলা, এরা সাহায্যর লাগি যাইতা কোনো মানুষের কাছে গিয়া কইতা বলে ভাই আমারে তুমি তোড়া গেউ দিয়ে সাহায্য করো, আমারে তোড়া তুমি খাজুর দিয়ে সাহায্য করো, তুমি মাফিয়া দিলাও, আমি বিনিময়ে অতদিন কর ভিতরে তোমারে আমি ঘুরাইয়া দিলাইম। ও কইলা এন দিলা একটা মাফর জিনিস দিয়ে দিলা, গেউ বা খাজুর দিলা নিলা, কিন্তু দিতে সময় একরকম দেন আর লইতে সময় বাড়াইয়া যাথা মারিল। ইলা আছে আমরা দেশ, দান দিতে সময় মাফিয়া রেইছে দিলাইছে, লইতে সময় খালি সুরা খালি বলর কিবা তো মনে করো কা দিতে সময় কইসন সিমেন্টের বস্তা দিয়া কইসন ও বস্তায় নেও গিয়া, ওলা আরেক বস্তা দিলাইও। এখন বেটা যেদিন দান দেওয়া তাইলো আমি যদি সারের বস্তা বার করে দিই ওইব না, ডবল হামাই যাব না, কত মোটা বস্তা সারর। যে জিনিস দিয়া মাপ দেওয়াইব ও জিনিস দিয়া আবার সমান করি লইত। মদিনার জমিন আল্লাহর রসুলে দেখছেন হজরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই দিন মদিনার জমিন এইভাবে অভ্যাসটা বেশিরভাগ দেখা গেল, মানুষে মাফর মধ্যে বড় কমি করেন, খাজুর দিতে সময় কম দেন, আবার গেউ দিতে সময় কম দেন, আর লইতে সময় আবার তারা ফুরা করিয়া লয়। ও আল্লাহ এরার শানো আয়াত নাজিল করে দিলা, আল্লাহর পক্ষ থাকি আয়াত নাজিল হয়ে গেল, হুকুম জারি হয়ে গেল গিয়া, ও নবী আপনি জানাইয়া দে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দেন এরা বড় খারাপি কাজ করদাম। আমরা দেশ এলাকাও মাফ কম দিলে কইবা মানুষটা তেমন বালা না, কইবাই না না। ও আল্লাহ কইছেন খারাপি কাজ, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী জানাইয়া দেও তারা যেন মাফর মধ্যে কমি করার কম দের, তারা কিন্তু বুঝের না জানের না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের জন্য রেকর্ড করিয়া রাখি দিছি, তাদের জন্য রেকর্ড আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখি। আর মাইকের এমনি সার্ভিস বলা টানের হোক, কোনো মাইকে দেখা যায় এক হাত দূরে টানে, একে টানে না, এগুলো দারো যাওয়া লাগে। এখন দারো গিয়ে আমি আলিওয়ালা মাটিতে ডাইনে ভাবে চাইতাম বারণ করছি, আমার গর্দনাথ বিষ করব। মাইকে যেটা ক্যাচ করে ব্রেজ কমাইবা, আর সাউন্ড বক্স একটা লাইনে সেটিং করেন জানি, এমনি দূরই আওয়াজ যার আমি ও শ্রীকুনাতেই শুনি আইছি, বুঝেছি মোবাইল আসলাম। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন যেন মাফর মধ্যে কম দেন, আর আল্লাহ কইতরা যারা মাফও কম দিতরা খারাপি করতে আমি আর আল্লাহকে রেকর্ড রাখছি। রেকর্ড কিতা কিরামান কাতিবিন, দুই ফরিস্তা, যে দুই ফরিস্তা আমরা খান্দ আসন নেন পঞ্চায়েত, কিন্তু ফরিস্তা আমরা দেখি আর না। ফরিস্তার কথা খান্দ হয়, কান্দ হন বলেও কারণে খান্দ হন, ই দুইজন দুই সাইডে আসন ওয়ের লাগে হন খান্দ, বুঝাইছে না? দুইজন দুই সাইডে ডাইনরেন বালা কাম করলে লেখন, বামরেন গুনাহ করলেও লেখন। যার জন্য বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন,
ও নবী আপনি জানাইয়া দেন তাদের রে তারা মানুষরে দিতে সময় খুব বেশি কম দেওয়ার চেষ্টা খালি করবা আর লইতে সময় তারা চাইবা বেশি লইতা ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন ও নবী আমার এক গুড়া বন্ধ হলে দুনিয়ার জমিনের মধ্যে দিতে খালি কম দিবা লইতে সময় চাইবা বেশি করি লইতা লইতে সময় তারা খালি ফুরা করি লইবা তারা জানের না তারা দিতে সময় মানুষের দুকা দিয়ে কম দের কিন্তু আমি আল্লাহর জাতর কাছে সব ধরা পড়ে সব আমি দেখি আর সবাই ক্যামেরায় রেকর্ড অন না নিতা 100 বছর বাদে বাড়াইব না নিটা 100 বছর 200 বছর পরে মেমোরি যদি ঢুকান কোনো মোবাইলের মধ্যে কোনো বড় ধরনের মেশিনের ভিতরে সম্পূর্ণ অবিকুল বাহির হয়ে যাইব ওয়াই যে কি মাতিছন কি কথা কইছন সে গজল গাইছন সে গান গাইছন সারা বাহির হয়ে যাইব এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান ফরিস্তাসকল রাখছন ফরিস্তাসকলে লেখরা সারা কিন্তু কিয়ামতর দিন গিয়া প্রকাশ হইব বাহির হয়ে যাইব আমরা যদি দিতে সময় কম দেই আর লইতে সময় যদি আমরা পুরা করি লই আল্লাহ কইতরা আমার বন্ধুসকল এক গুরু দিতে কম দিবা লইতে আবার পুরা করে লইবা তারা কম লইতো না এই সময় তাদের রে জানাইয়া দাও নবী আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন তারা একান জানে না একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইব আর সারা কিন্তু হাসরের ময়দানও আমার সামনে হাজির হইবা তারা কি জানের না নিশ্চয় জানের তবে তাদের রে নবী জানাইয়া দেও সারা একদিন মৃত্যুবরণ করবা দুনিয়ার জমিন কোনো কিচ্ছু তাদের লাগি রইত নাই তারা সব কিছু জমিনের মধ্যে রইব নবী কিন্তু তারা সারাইয়া আমার দরবার একবার হাজিরি দিবা আমার সামনে তাকি কেউ ছুটিয়া যাইতে পারতা নাই এর জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন এমন একদিন হইব তাদের রে জানাইয়া দাও বড় কঠিন দিন বলে কোন দিন কিয়ামতের দিন যে দিনের মধ্যে তাইন খাড়া রইবা কেউ বসার স্থান শোয়ার স্থান পাইতা নাই আজকে মনে করো মেইন রোড ফিস খুব বেশি গরম 12টার সময় খেয়েও যে ফিসও বইতে পারবেন ফুলও বালা বইতে পারবেন ইনো কোনো বইতে পারতা নাই ফিসও খেয়েও গিয়া ঘুমাইতে পারতা নাই নিচে কোনো কিচ্ছু দিতে লাগবো একমাত্র ভাইয়ের মধ্যে জুতা দিয়া তেন খাড়া রইতে পারবা পরে আল্লাহর বন্দেগান আল্লাহ কইতা কিয়ামতের দিন একদিন হইব তাদের জানাইয়া দেও তারা এই খারাপি কাজ যেন করে না এমন একদিন হইব সেই দিনও সারা কিন্তু তারা খাড়া হইয়া থাকতে লাগবো ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিয়ামতের দিন কঠিন কিয়ামতের দিন কত দিন মানুষ খাড়া রইবা মুসনাদে আহমদের মধ্যে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা বিভিন্ন রওয়ায়াত আছে এক রওয়ায়াত লেখছেন বলে 300 বছর মানুষ খাড়া রইবা আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর আর হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন মানুষ 50,000 বছর থামবার জমিনও খাড়া রইবা আল্লাহ কোরআন ঘোষণা করেন লিয়াউমিন আজিম বড় বাড়ি দিন কঠিন একদিন হইব কিয়ামতের দিন কোনো কিচ্ছু তোমাদের বাকি থাকতো না বালা যতখান করবাই তাও পাইবা আর বাদ যেখান করবা তাও পাইবা বাদ করলেও পাইবা হিসাব আর বালা করলেও হিসাব পাইবা এর লাগি মাফর মধ্যে আমরা দেশ আরো কিছু মাফ কমি বেশি হয় খেও আসন মনে করক্কা বালির মাফ দিতরা ম্যাজিক টাকর দরে মনে করিলেন 1 সিএম বালি আপনার ওলা মাফ হয়নি 1 সিএম বালি দিতে সময় যদি ওলা সিএম তাকে যদি কমাইলেন মাফ কম দিলাইন না ইলা যদি কোনো মানুষে যদি দুকাবাজি করিয়া থাকে দুনিয়াত মানুষে ঠগাইছন কিন্তু আল্লাহর বান্দা কিয়ামতের দিন সারার বিনিময়ে দিতে লাগবো 2 নম্বরে ফাত্তর মনে করক্কা সিএম সিস্টেম 3 নম্বরে কয়লা মনে করক্কা তাও সিএম সিস্টেম মনে করক্কা এইভাবে যদি কয়লার হিসাব ঠগন কম দেন ফাতরের হিসাব যদি কম দেন তাহলে জানিয়া রাখবা দুনিয়াত কম দিতাম পারমু আমারই শক্তি আছে
কিন্তু কিয়ামতের দিন সারার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে লাগব। কোনো টেইলার সাবাস মনে কিচ্ছু আনবা না, মনে করি লাগবা উদাহরণ দিয়া কাপড় লাগে 2.5 মিটার, কোন যদি না 3 মিটার লাগবে বলে লইলা 3 মিটার, 3 মিটার আধা মিটারের দাম হইলে এখারা লো হইল বাদে ইরিবার কাপড় সিলাই তার এখারা 2 আর ব্যবসা নেন যায়। যতটুক কাপড় লাগে ততটুক আপনি নিয়া দিছেন 2.5 মিটার কিংবা তো 3 মিটার, এতে খাটিয়া টেইলার সাবে ফালাই দিছেন। কিছু কাপড় খাটা লাগে, কাপড় সিলাই সর্বপ্রথম আরম্ভ করলা হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সিলাই করা আরম্ভ করলা। সিলাইয়ের কাপড় আরম্ভ হয়েছে কোন নবীটা কি? ইদ্রিস নবীটা কি? হক্কা সুবহানাল্লাহ। এর আগে কাপড় মানছে ইলা সিলাইয়ের কাপড় পিন্দিছে না। মানুষে বিভিন্ন ফট্টি সিস্টেমে ফাল্লা সিস্টেমে কিতাব লেখছেন ফাল্লা ফাল্লা কইতে সময় 2 ফট্টি আর 2 টুকরা 2 ফাল্লা মানছে গাত লাগাইছে বুঝবাই ত্রাণ। ওলাও এক গুঁড়ো মানুষের জিন্দগি খাটাই গেছেন। এখন আমরা কাপড়ের অভাব আছে না? কইছেন কাপড়ের অভাব নাই, কত ধরনের কাপড় আছে মানছে ইউজ করডা। শুক্রিয়া আল্লাহর দরবারও। আজ তাকি 25 বছর বা 30 বছর আগে আমরা ছোটো আসলাম, মসজিদে যখন যাইতাম দেখতাম ছোটোবেলা মানুষে খালি আগুন তাবাইতা, খালি ইলে এক সময় আসলো না কইছে। শীত তো তখন মনে কর বেশি আসলো। আর আমার ধারণা তখনকার সময় মানুষের অত বালা কাপড় আসলো না, মানুষে খালি আগুনের দ্বার লইতা আর সময়ের মানুষে ভাড়াই দিতা। আর একসারা শোনা যাইতো খালি জ্বলি গেছো হবাড়ি একজন, হবাড়ি একজন, দুনিত জ্বলি গেছো না খালি হসপিটাল লইয়া যাইতা। এখন জ্বলাজ্বলি আছে যায় খুব কম, এখন জ্বলই না। আগে আগে মা বই নকলে জ্বলি যেতা কোনো সময় চুলা, তো এখন তো চুলাও কমি গেছে, এখন খালি গ্যাস লাইট। গ্যাস লাইট মারলা আর গ্যাসের সিলিন্ডার, আর তেমন জ্বলাজ্বলি নাই। তবে এখন আরো ডর বেশি আছে। এখন কিতা ডর? এখন ডর আরো বেশি আছে। যদি কোনো আল্লাহর বান্দা হলে গ্যাস যদি লাইনে ইউজ করেন না, ব্যবহার করেন না, গোটা গড় একতিলে জ্বলি যাব না, এখন চায় একতিলে জ্বলি যাইব। তাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা যাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত সময় এই ধরনের ব্যবসা কর্ম ব্যবসার মধ্যে যদি আমরা কমি করি, আমার আল্লাহর দরবারে সব কিছু ধরা পড়ে যায়। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ থাকি আমরা লুকাইয়া বাঁচি যাইয়া সব মাফ কমি বেশি করলে আল্লাহ দড়ি লইব, কিয়ামতের দিন সব বাসি যাইব। ফরিস্তা হলে এইগুলা রেকর্ড রাখরা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় বলে, ও আমার বন্ধ হল তুমি তান তুলতে সময় অর্থ হইল গিয়া ওজনের মধ্যে কোনোদিন কম করিও না, আর বাটিতে সময় বে ইনসাফি করিও না। ইনসাফর সহিত তুমি তান কি করিও? বাটাবাটি করিও। ওজনে কম দিও না, ওজনে দুকাবাজি করিও না। তবে খোয়ার অর্থ হইল যদি ইলা ফাল্লাত কোনো সময় বেশ কম থাকি যাইতো হারে, স্বইচ্ছা করতে না, ভুলবশত ব্যতিক্রম ধরছি। নতুবা আল্লাহর বন্দেগান আমরা জিন্দগির মধ্যে ফাল্লা যখন ঠিক রাখি আমরা করতাম। আমরা ছাত্র জমানাত একদিন ভাইছিলাম একটা গল্পর কথা ভাইছিলাম। 2 জন হায়ওয়ানে তারার ঝগড়া লাগছে, এর মধ্যে বান্দর আইছে মিঠানিত। 2 জন হায়ওয়ানে ঝগড়া লাগছে এক রুটি লইয়া, একটা রুটি লইয়া বেড়া লাগছে, বুঝাইছেন? রুটি আসলো টোটাল কয়টা? 3টা। বইত পাইলাম আরে। এখন মনে করে লাগবা কুকুরটাই নেখান, শিয়ালটাই নেখান, মাঝখানে ওখান লিয়া এগিয়ে কয় হে খাইতো, হিগিয়ে কয় হে খাইতো। এটা একটা জিনিস দেখাইলা, এটা একটা আমরার লাগি সবক। জ্ঞানী ব্যক্তি লেখছ, কুকুরে কয় হে 2 খান খাইতো, আর শিয়ালে কয় হে 2 খান খাইতো। এখান লিয়ে বেড়া লাগছে নানি। আইছে বান্দর, বান্দরে আইয়া কইল রব তুমি যেন কিতা দরবার করো বলি, ও রুটি ওখান লিয়ে বেড়া লাগছে বলে, আচ্ছা আমি মিটাই দিলাম। কইয়া হে ফারিছে, ফারিতে সময় এখন বড় হয়ে গেছে গিয়া, ইলা কোনো সময় বড় হয় না। ফারিতে সময় কোনো সময় ও একটু ফিরাইলেন, একটু ফিরাইলে ও গিয়ে বেড়া করেন হয় নাও তা হোক কমছে। সবে দুরুশরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا বান্দরে কইল তুমি দেন কিতাব দরবার করো কিতাব ঝগড়া বলে ও রুটি আনলে হে ফারিছে ফারতে সময় এক বাজু বড় হয়ে গেছে না বড় হয়ে গেছে হে বড় যে বাজু ও বাজু হরু করাত লাগছে মানে হে কামড়াইয়া খাই দিছে খাইয়া সমান করাত লাগছে এখন দেখ ইকান বেশি হুরু হয়ে গেছে লাগছে হকান হরু করা তার বান্দরের কারবার বুঝেছে এটা হে বিচার করে হকানটা কি আরো তুড়া খাইছে দেখে এখন বেশি ছোট হয়ে গেছে ওখান বড় ওখানটা কি আরো তুড়া খাইছে খাইতে খাইতে দেখা যায় আস্তা রুটি খাইলাইছে খাইয়া যেমনে তুলছে দৌড় শিয়ালে আর কুকুরে কইলারে কিতাব ব্যবহার বান্দর হই গেলে তো ফাল মারি গাছে উঠি গেছে গিয়া বলে আমরা বিচার খানা বলে বিচার আর ওই গেছো দুজনের দোকান খাইলাও বুঝতে পারছেন ও লাভও হে খাইয়া গেছে গিয়ে বিচারও আইয়া ইলে আপনার বিচারও মাঝে মাঝে খানিও না বলছে ও রে ভাই তা খানি আছে